কতটি খাবার চোরবা দিছিল দিয়ে আবার ছেড়ে দিছে। অন ভাই আবার আমার এক বাসালা দিকে ভাই রাতের বেলা নিয়ে আসছে কিশোরগঞ্জ। অন সারাদিন ধরে আমি অন্য খাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে যে প্রসেস নিয়ে আসছি আপনাদের সামনে, এখন বর্তমানে আছি আমি গাইডাল বাস স্ট্যান্ড গাড়ি নিয়ে আসছি, ঠিক আছে। গাইডাল বাস স্ট্যান্ড গাড়ি নিয়ে আসার পরে একটা ছেলের সাথে দেখা হয়েছিল। ছেলেটা বাজে পোলাপানের কপ্পরে পড়েছে, সাধারণত ছিনতাইকারীর কপ্পরে পড়েছে, ঠিক আছে। সে আমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছে। এখন ওর কাছে আপনাদেরকে নিয়ে যাব এবং তার কথাগুলো আপনাদেরকে শোনাবো, ঠিক আছে। আসেন আমার সাথে। ভাই কেমন আছেন? আছি ভাই ভালোই। তো ভাই, আপনি এই গাইডাল বাস স্ট্যান্ড কিভাবে আসছেন? আসছি ভাই মিরপুর 10 থেকে রাতে 4টা বাজে গাড়ি, সেই গাড়ি দুইজন ছিল, ঠিক আছে। মানে দুইজন যে ছিল এই দুইজন তো যাত্রী না অন্য কেউ, এটা তো আমি সঠিক বলতে পারি না। মানে আমি উঠছিলাম গাড়ির মধ্যে, উঠার পরে আমি এই গাজীপুর থেকে উঠছি, বলছি ভাড়া কত, উনি চাইছে 300 টাকা। আর আমি বলছি ভাই তো ভাড়া তো 250 টাকা। ভাই রাইতের ভাড়া আমরা লোক 3-4 জনের নিয়ে যাবো, আমাদের আসতে হইব খালি। ওরা গেছে আমি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চলেন। আর আমি উঠলাম, আমার সামনে তুললো, তারা পিছে দুইজন। আর আমি ব্যাগটা পিছে দিলাম, ব্যাগের মধ্যে আমার কিছু সদাই টদা ছিল, মামার বাসা যেতেছিলাম 1 নম্বর বাসা। আর উনি বাসটা নামাই দিলেন, কারণ টুক বাজার না কি বাজার জানি পারিয়া বললো যাবে একটু পেশাব ধরছে, আমরা একটু নামেন প্রসাব করি। এ কথা বললেই ভাই আমার মুখে ধরে ঠাবা দিয়া ভাই জঙ্গলে নিয়ে গেছে। নিয়ে ভাই আমার পকেটে টাকা ছিল অনেক টাকা, একটা মোবাইল ছিল ওইটাও নিয়ে গেছে, আর একটা ঘড়ি ছিল ওইটাও নেওয়ার জন্য জোরাজোরি করছিল। আর আমি অনেক রিকোয়েস্ট করে এটা রাখছি, আর আমার 100 টাকা দিছিল। ওই 100 টাকা দিয়ে তুই এখন বাড়ির যাবি, ঠিক আছে। আর জানাজের কত কি হয়েছে এটা তুই কেউ বলা বলি করবি না, ঠিক আছে, মন থাকবো। আরো কতটি খাবার চোরবা দিছিল দিয়ে আবার ছেড়ে দিছে। অন ভাই আবার আমার এক বাসালা দিকে ভাই রাতের বেলা নিয়ে আসছে কিশোরগঞ্জ। অন্য সারাদিন ধরে আমি অন্য খাইনি। আমার ভাই অনেক ক্ষুধা লাগছে, আর ভাই গাজীপুর যাইমু, আমার সাথে এই টাকাটাও নেই। আমার লগে 70 টাকা আছে ভাই, 100 টাকা দিছিল, 30 টাকা ভাই খাইছে, আর 70 টাকা আছে। আচ্ছা দর্শক, আপনারা তো শুনতে পারতেছেন ওর দুঃখের কথা। আসলে কি বলবো, এই ছেলেটা আইসা এখানে দাঁড়ায় রয়েছে, তারে আমি জিজ্ঞাসা করতেছি যে ভাই তুমি এখানে দাঁড়ায় রয়েছো, এবং মন খারাপ করে অনেক মানে ডিপ্রেশনে যেমন রয়েছে ও, এরকম একটা পজিশনে তাকে দেখার পর আমি তাকে জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে। তারপরে বিস্তারিত বলছে আমাদেরকে, তাকে ছিনতাইকারী ধরছিল, তার টাকা পয়সা যা আছে সব রাইখা দিছে, সকাল থেকে এখনো খায় নাই, ঠিক আছে। তাকে গাজীপুর পাঠানোর জন্য আমি সম্পূর্ণ কাজ করব এবং তাকে কিছু দিয়ে দিব গাড়ি ভাড়া, এবং তাকে খাবারের জন্য কিছু টাকা দিব। এই দোকানদার, ওরা বাদ দাও তো। ভাই তুমি এখানে আসছো কিভাবে, মূলত কোন কারণে আসছো? আসছি আমার মামার বাড়ি বেড়াইতে, মানে ঈদের ছুটি পাইছি, আমি তার জন্য আসছি। আসলে এই ঈদে এরকম অনেক মানুষের সাথে এরকম হয়। আসলে করছি ভাই, এখন টাকা পয়সা নিয়ে আসছি, বাড়ির যাবো গ্রামে, সবার সামনে আত্মীয় স্বজনে বেড়াইমু, আনন্দ ফুর্তি করবো, ওইটা তো আর আমার হইলো না। আসলে বাড়ির যাইমু, আমি আজ এই শরমে আমি যাইতে পারতাছি না। সমস্যা নাই, আপনার ছোট ভাই হিসেবে আপনাকে যতটুকু পারি ততটুকু আপনার জন্য করব, সমস্যা নাই। আর দর্শক ভাইয়েরা, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম বিপদে যেন কেউ না পড়ে একটু সতর্কভাবে চলাফেরা করবেন, কারণ সবাই এক না এবং সবার সাথে এরকম ঘটনা ঘটতে পারে। সবাই একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।